যদি তুমি খোদার মুখ দেখতে চাও তাহলে আমার চেহারার দিকে তাকাও। আমি তার আয়না, সে আমার হতে আলাদা নয়। বাণী গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ। দেখুন, খাজা আজমিরি রহমতুল্লাহ এ কথা কেন বললেন? তিনি আধ্যাত্মিক জগতে তিনি উচ্চ মাকাম আল্লাহ এবং রাসূল থেকে লাভ করেছেন বিধায় তিনি এই কথা বলেছেন। তে আল্লাহ পাকের নবী এবং রাসূল এবং সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব আবদেল এনারা হলেন আল্লাহ পাকের জাত। তারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন নন, অর্থাৎ তারা আল্লাহ পাকের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান। তেনারা আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহর জাত ধারণ করেন, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যান। যেহেতু কোরআনের সূরা বাকারার 138 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। সেই জন্যই তেনারা আল্লাহ পাকের রং ধারণ করেছেন, আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন। এখন সেখান থেকে আর পৃথক করা যায় না। যেমন চিনি আর পানি মিশ্রিত করলে নাম হয়ে যায় শরবত, তখন চিনি আর পানি আলাদা করার কোনো উপায় নেই। বিষয়টি ওই রকম। তাই তারা বলছে, তাই খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে যদি তুমি খোদার মুখ দেখতে চাও আমার দিকে তাকাও। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি এই জন্য বলেছেন, তার চেহারা মোবারক হচ্ছে আল্লাহ পাককে দর্শন করার আয়না। এই আয়না ব্যতীত আল্লাহ পাককে দর্শন করা যায় না। এই জন্য তরিকতে ডুব দিতে হয়। ধন্যবাদ।